আল্লাহ যে বললো আমাদেরকে যে এ, রাসূলকে মানতে এবং যে আল্লাহকে মানতে, এটা মানে আমি আপনার সঙ্গে কোন আয়াত থেকে বলতেছি যে সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ যে বলছে এই যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত হও ও রাসূলের অনুগত হও, এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রথমে ঘটে তাহলে তোমরা আল্লাহ ও রাসূলের নির্দেশের দিকে ফিরিয়ে দাও। তাহলে আল্লাহ এটা কেন বললো ডিফারেন্ট ভাবে? আল্লাহকে মানতে বলে আচ্ছা এবং রাসূলকে অনুগত বললো। আচ্ছা, জামিল ভাই অবশ্যই বলবেন এ ব্যাপারে, কিন্তু আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি হ্যাঁ এখন বলেন। নবীকে মানবেন কি করে? নবী আপনার সামনে আছে? এই তো এখন আসছে লাইনে। হ্যাঁ আল্লাহ বলেন। বলছেন, আচ্ছা শুনেন, নবীকে এখন হুম, আপনি মানবেন কিভাবে? হ্যাঁ নবীর কোনো কথা ইতিহাস কোরআনের মধ্যে নেই, কথা আছে? শোনেন, আমি আপনাকে বলি, শোনেন, আমি আপনাকে হ্যাঁ বলি। বলেন বলেন। আল্লাহ আল্লাহ হচ্ছে একটা আয়াত আছে না, যে হচ্ছে জামিল ভাই আয়াতটা নাম্বার সহ বলতে পারবে, আমার মনে নাই, যে কাফেরদেরকে আচ্ছা। যেখানে পাও, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করে, এটা আছে কিনা? হ্যাঁ মাইদার হ্যাঁ। পাস। মায়েদার পাস না, এটা এই আয়াতটা কি হচ্ছে আপনি এখনকার জন্য মনে করেন না তো ওই সময়ের জন্য মনে মনে করেন? ওইটা, আচ্ছা ওয়েট ওয়েট ভাই এক মিনিট, আমি দেখতাছি। মায়দার 5 নাম্বার তাই না? হ্যাঁ হ্যাঁ জি সূরা মায়দা। হ্যাঁ। জি, পাঁচের পাঁচ। এই কয় নম্বর সূরা ভাইরা? 5 নাম্বার। পাঁচ জুমর 5 নাম্বার নম্বর ছিল, সূরা। 5 নাম্বার আয়াত। হ্যাঁ 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত। দেখো। জি জি জি। হ্যাঁ ওই ভাই দেখতেছি এক মিনিট। আচ্ছা, মেহেদী ওনার এই যে প্রশ্নটা কি ছিল? ওনার প্রশ্নটা মায়দার কি ছিল? 5 ভাই লেখা আছে যে আজ তোমাদের জন্য পবিত্র সমবস্ত হালাল করা হলো, তাহলে কিতাবের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্য হালাল সতী সাধ্যী মুসলমান নারী এবং তাদের সতী সাধ্যী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে নৌরানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য ভাই কামবাসা। এটা একটা একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 9 নাম্বার সূরার 5 নাম্বার আয়াত হবে, 5 নাম্বার না। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই। 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে দেখো। হ্যাঁ, তওবা তওবা তওবার তওবার। আচ্ছা ঠিক আছে দেখতেছি, সমস্যা নেই গা। 5 নম্বর আয়াত। তওবার 5। ঠিক আছে ভাই, সমস্যা নেই গা। জি এই যে দেখা আছে এখানে ভাই, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, যেখানে তাদের পাও তাদের বন্দী করো এবং অপরাধ করো, আর প্রত্যেক ঘটিতে তাদের সন্ধানে উত্তর পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। আচ্ছা এখানে ওকে। সমস্যাটা কি ভাই? সমস্যাটা হচ্ছে এই যে আল্লাহ যেটা বললেন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, এবং আরো যে নির্দেশ দিলেন, এটা কি এখনকার জন্য না তখনকার জন্য? আপনি এখন এটা মানবেন না তখনকার জন্য ছিল এটা? আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, সমস্যা নেই। না বলেন না, এটা কখনকার জন্য? এই এই নির্দেশটা কি, এই যে তোমরা উঠ পেতে বসে থাকো, মেহেদী এটা ভাই, কখনকার জন্য, এখনকার জন্য না তখনকার জন্য? এটা শুধু আমাকে বলেন, আমি আপনার আনসারে যাচ্ছি। মেহেদী ভাই। ঠিক আছে ভাই, আমাকে জাস্ট 30 মিনিট সময় দেন, হয়ে যাবো। তিরিশ আচ্ছা, সেকেন্ড 30 বাস। মিনিট না 30 সেকেন্ড? হ্যাঁ ঠিক তিরিশ আছে। সেকেন্ড ভাই, 30 মিনিট কেমন আচ্ছা হয়ে যাবে? ওয়েট। হুম। জি 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত দেখো। আপনাদের সাথে এতদিন অনেক চেষ্টা করছিলাম লাইভে ঢুকে যেন কথা বলতে, কিন্তু পারিনি, জাস্ট কি জন্য বলতে পারি না। আজকে ঢুকতেছি, সমস্যা আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা সমস্যা নাই, রেজান ভাই আপনি কি? আসেন না। রেজওয়ান ভাই আচ্ছা তো আসবে, আপনি বলেন না, আপনি আমার প্রশ্ন আমাদের উত্তর পছন্দ না হলে আমাকে কোশ্চেন করতে পারবেন তো, আপনি আসেন ঠিক না, আছে ঠিক আছে। আপনি বলেন না আচ্ছা আমাকে। আপনি যে রেজন ভাইয়ের একটা ভিডিও দেখছিলেন, ওই ভাই যে আমি আপনাকে যে প্রশ্ন করছি সেটা প্লিজ উত্তর দেবেন, আপনি অন্যদিকে আরে চলে যান। ওইটাই দিব। 1 মিনিট হ্যাঁ 1 মিনিট মাত্র। হ্যাঁ, ওটা বাইক আপনি করতেছে, অন্য সমস্যা কিছু নেই। আনবেন না এর মধ্যে, ওটাই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাত্র 30 মিনিট হইতেছি। না মেহেদী ভাই, ওনার প্রশ্নটা কি ছিল আমাকে বলেন, আমি দেখি পারি কিনা, বলতে পারি কিনা কোরআন থেকে। না না, ওনাকে তো আপনি পারবেন আমি জানি, আমি একটু আমার ওয়ে ওনাকে দেখি উনি, আপনি তো নেক্সট টাইম তো আপনি আসতেছেন, এরপরে তো আপনি আসতেছেন, আমি শুধু দেখি যে আপনি তো অবশ্যই পারবেন, কিন্তু আমি একটু ওনাকে ওনার ওনার কথা দিয়ে বুঝাই দিতে যাচ্ছি।
উনি জিজ্ঞেস করতেছিলেন যে নবীকে আল্লাহ যে কোরআনে বলছে তোমরা নবীকে মানো, নবীর কথা শোনো, নবীর কাছে যাও সমাধান নিতে, এই বিষয়ে একটা আয়াত আছে, এটা এটা আমরা কি দেখে মানবো, এটা উনি বলতেছে। যাই হোক, উনি একটু আমাকে জানায়। এই যে আচ্ছা একজন আচ্ছা খুব ভাই, যেহেতু কমেন্টটা আমার খুব ভালো লাগছে, নবীর কথা কোরআনে নেই, এটাই তো অসংখ্যবার আছে, উনি বললো যে নেই। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি, ভাই কি আছে? ভাই আপনি কি আছেন? আচ্ছা, এই যে ঠিক আছে ভাই, আসছে, সমস্যা নেই। এখন আপনাকে বলি, আপনার প্রশ্নটা কি ছিল উনি? আমার প্রশ্ন ছিল ওই আয়াতে যে অর্ডার গুলো দেওয়া হচ্ছে মুশরিকদেরকে হুম যেখানে পাও হত্যা করো, তারা হুম। যদি তাদের জন্য ওত পেতে বসে থাকো, এবং নিষিদ্ধ মাস সমূহ পার হওয়ার পরে যে আরো যে নির্দেশ হুম। দেওয়া হয়েছে, তারপর হচ্ছে তারা যদি জাকাত কায়েম আচ্ছা করে, আচ্ছা নামাজ আদায় আচ্ছা করে, আচ্ছা 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 তাদেরকে আচ্ছা ছেড়ে দাও। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন এটা কোন সময়ের এটা জন্য, আপনি এটা বলতে বলুন আমাকে। চাইছেন এটা কি কখনকার সময়ের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই এই আয়াতটি হিজরি ৯ম বছরে অবতীর্ণ হয়, যখন হ্যাঁ মুসলিমরা মক্কা বিজয়ের পর আরব ভাই কি আছেন? ভাইজান, আমি জি, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছি জানেন? আপনি কি আছেন ভাই, না গেছেন? আছি। উনি গেছেন। শোনা যাচ্ছে আমার কথা? রেজন ভাই তো আছেন, আমি ওনাকে নিয়ে যাইতাম ওই যে আল্লাহ উনি ভাই এখন ভাই ভাই কিন্তু ভাই ভাই। লাইনে আসছে। হ্যাঁ, এই যে ভাই, এই যে ভাই আসছে ভাই, সমস্যা নেই, আসছে আসছে। রেজন ভাই আমাকে এই আয়াতটিতে একটা মিনিট সময় দেবেন, আমাকে একটা মিনিট এই সময় দেবেন। একটি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই একটি হিজরি ৯ম বছরে অবতীর্ণ হয়, যখন মুসলিমরা মক্কা বিজয়ের পর আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠা করেছিল। এই আয়াতটির প্রেক্ষাপটে কিছু নির্দিষ্ট মুশরিক কওম বা গোষ্ঠী ছিল যারা একাধিকভাবে চুক্তি ভঙ্গ করেছিল এবং মুসলিমদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। আচ্ছা, তাহলে আপনি কি এই বুঝলেন, আয়াতটি এটা আয়াতটা কি, আয়াতটা কোন সময়ের জন্য? এই আয়াতটা সবসময়ের জন্যই। কিভাবে সব সময়ের জন্য হলো? আপনি নিজেই বললেন যে এটা হচ্ছে নবম হিজরিতে বিজয়ের পরে, আপনি এখন আবার বলেন সব সময়ের জন্য, কিভাবে হলো? এই আয়াতটা কখন মানতে বলছে? আয়াতের যে অর্ডারটা, এই অর্ডারটা কোন সময়ের জন্য ছিল? এই অর্ডারটা কোন সময়ের জন্য ছিল, এটা বলতে চাইতেছেন? মেহেদী ভাই, হ্যাঁ মেহেদী ভাই, হ্যাঁ। উনি উত্তর দিতে পারবে না, শুধু শুধু ওনাকে ই করে লাভ নাই। আচ্ছা ভাই, আপনার প্রশ্নের উত্তর আপনি নেন। আপনার প্রশ্নটা কি ছিল? সূরা নিসা ৫৯ নম্বর আয়াত অনুযায়ী আপনি কি বলতে চাইছেন? যে আল্লাহ বলছে যে আল্লাহকে আচ্ছা আচ্ছা, মানো, ঠিক আছে, আপনি রাসূলকে মানো। রাসূলকে মানো মানে কি বুখারী হ্যাঁ তিরমিজি হ্যাঁ মানো হ্যাঁ। নাকি? আপনি আপনার যুক্তিটা একটু ভালো করে বলেন তো। উনি উনি তো সেটাই বলতে চাচ্ছিলেন, আমি আমি ওনাকে বলতে সেদিকে চাইছিলাম নিয়ে যে যাচ্ছিলাম। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা নিজে বললো যে তোমরা আল্লাহর অনুগত হও ও রাসূলের অনুগত হও, এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রথমে ঘটে তাহলে আল্লাহ ও রাসূলের নির্দেশের দিকে ফিরে দাও। তাহলে এটা কেন বললো? ডিফারেন্স আছে, আল্লাহ ভাইজান, যদি না মানতে থাকবো, রাসূলকে মানতে বললো, এখানে হাদিস কই রাসূল সেটা আমরা বলেন। কিভাবে মানবো? এখানে তিরমিজি বুখারী কোথায় সেটা আমাদের দেখাবেন তো। আমি তো ভাই আপনার হাদিসের কথা বলতেছি না, এখানে রাসূলের কে মানবো কিভাবে আমরা, এটা বলেন তো আমাকে। এইটাই তো কোরআন দিয়ে আপনাকে মানবো মেহেদী জামান কিভাবে ভাই রাসূলকে? প্রশ্ন করলো, যে এগুলোতে বলা হয়েছে তখন রাসূলের এক্সিস্টিং টাইম পিরিয়ডে, ওই সময়কার কথা, ওইটা কি আপনি এখন মানতে পারবেন? এটা সম্ভব আপনার পক্ষে? সেটাই তো আপনাকে মেহেদী জামান ভাই প্রশ্ন করলো, যে মুশরিকদের যেখানে পাও হত্যা করে। এখন আপনি আপনার আশেপাশে হিন্দু যারা আছে সবাইকে হত্যা করবেন? আপনি তো উত্তর দিতে আপনাকে পারলেন না। ঠিক আছে। জি ভাইজান, আপনাকে আমি সোজা একদম সোজা সিম্পল উত্তর দিই, সিম্পল উত্তর। রসুল রসুল কি মানছে, কি অনুসরণ করছে, রসুলকে আল্লাহ কি দিয়েছে, আপনি সেইটা মানবেন, সেইটা অনুসরণ করবেন। সূরা আরাফ আয়াত নাম্বার 158 যান। সূরা আরাফ 158, আরাফের 158। সূরা আরব ১৫ নম্বর আয়াত। জি জি, 158 যান, দেখেন কি মানবেন, দেখেন রসুল তো নাই, কি মানবেন? আচ্ছা, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে নীরব ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আপনি কি হেডফোন দুইটা চালাইছেন নাকি? না, আমরা তো রুমের ভিতরে দুই তিনজন আমার ফ্রেন্ড আছে, তো আমার কথা বলতেছি, বুঝছেন? আমি শুনে আপনি মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ শোনেন, আল্লাহ রসুলের নিজের মুখের কথা শোনেন, রসুলের নিজের মুখের কথা শোনেন। কুল, রসুল তুমি জানাই দাও, বলে দাও তাদেরকে, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে, ইন্নী রসুলুল্লাহ, আমি সমস্ত মানুষের জন্য আল্লাহ রসুল, ইলাইকুম জামিয়া আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনের সমস্ত ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র হুকুম বিধান সেই দেবে, একমাত্র আল্লাহ ছাড়া হুকুম বিধান মালিক নাই। ওয়ায়ুমীতু, যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। فآمنوا بالله ورسوله، آمنوا بالله ورسول النبي الأمي الذي يؤمن بالله وكلماته
ওয়াত্তাবিউ মা লাআল্লাকুম তাহতাদুন। এখন রসুল বলতেছে তোমরা আল্লাহ এবং আল্লাহর কালিমায়, আল্লাহর আয়াতে যারা বিশ্বাস করে তোমরা তার অনুসরণ করো, তাকে মানো, তাহলে তোমরা সৎ পথ পাবে এবং হেদায়েতের পথ পাবে। বুঝতে পারছেন? এইবার রসুলের নিজের মুখের কথা যে তোমরা যে আল্লাহ আচ্ছা এবং আচ্ছা আল্লাহর বাণীকে। আচ্ছা 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 আঙ্কেল আঙ্কেল নিজে কথা বলছেন কথাটা। হ্যালো, আর 7/158, 7/158। 7 নম্বর সূরা 158 আয়াত দেখো। এখন দেখেন রসুল কি মানতে বলছে, ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সঠিক পথ পাও, সঠিক পথের সন্ধান পাও, যে আল্লাহ আল্লাহর কালিমার কথা যে বিশ্বাস করো তোমরা তাকে মানো। আচ্ছা আচ্ছা রসুল সিম্পল আমার একটা কথা বুঝেন। রসুলের মুখের কথা। আচ্ছা 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 আঙ্কেল আঙ্কেল শুনেন শুনেন, আপনার একটা কথা শুনেন। আপনার কোরআনে আয়াত কিছু আয়াত আছে তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আর এরকম কিছু আয়াত আছে তার ব্যাখ্যা প্রয়োজন আপনার অবশ্যই আছে, আপনি সেটা মানেন? ভাই না, জান, সেটা আপনি মানি যেটা না। প্রশ্ন করতে এই ভাই, একজন ভাই, ঠিক আছে আমি মানেন না, আমাকে বলি, এই তাহলে যে খজিদ সিম্পল ভাই, আমার ইয়ার একটা কি কথা নাম, ওনার বুঝেন, নাম কি? সিম্পল একটা ভাই কথা বুঝেন আমাকে যে বিগ ভাই ব্যাংয়ের আপনার বিগ সিম্পল ব্যাংয়ের কথা ব্যাখ্যা আমাদের দেন বোঝার দরকার নাই, আপনি আমাদের ভাই, সিম্পল হাদিস কথা থেকে আমাকে বোঝেন। বিগ ব্যাং বোঝান ভাই। কোরআনকে আল্লাহ বলছে যে এটা ব্যাখ্যা সহ নাজিলকৃত, আপনার সিম্পল না না কথা আমি ভাই, বুঝতে আমাকে যাবো হাদিস কেন? থেকে বিগ ব্যাং এর ব্যাখ্যাটা বোঝান, হাদিস আচ্ছা থেকে আচ্ছা বিগ ভাই, ব্যাং এর তাফসীরটা বোঝান 7 আমাকে। নম্বর সূরা 58 ভাই এনাকে রাখতে পারতেছি না, ওনার ওখানে এত পরিমাণ নয়েজ হয় যে আসলে দর্শকরা বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি একটু বলতে চাই যে সবাই একটা উনি যে উনি প্রশ্ন ভাই পুরো করেছেন যে দ্বীপের, আল্লাহকে উনি মানো, পুরো দ্বীপের রাসূলকে মধ্যে মানো, ছিল। রাসূলকে মানো মানে হচ্ছে বুখারী তিরমিজি মানো। তো আমি যে জামিল ভাই যে আয়াতটা দেখিয়েছেন সেটা, সেই দুটো আয়াত নিয়ে আগে একটু কথা বলি, তারপরে আমরা মূল প্রসঙ্গে একটু ফিরে যাব। এখানে জামিল ভাই যেটা বলেছেন যে 157 নম্বর আয়াত সূরা আরাফের, আমরা একটু 157 থেকে যদি একটু 58, পড়ি, 58। না 57 থেকে যদি একটু পড়ি দেখি, আমরা এখানে বলা হচ্ছে যে যারা এই রাসূলের অর্থাৎ উম্মি নবীর অনুসরণ করে, এখানে অনুবাদটা ঠিক হয় না, এখানে অনুবাদটা হচ্ছে যে যারা এই রাসূলের যিনি উম্মি নবী, তো রাসূলের জি। অনুসরণ করে, রাসূল কি তিনি শুধু রাসূল না, তিনি উম্মি নবী বটে। তো নবীরা থাকে এক্সিস্টিং টাইম পিরিয়ডের জন্য, আর রাসূলরা হচ্ছে আনলিমিটেড টাইম, যে রাসূল এখন নাই, এখনো কিন্তু তিনি আমাদের, তার যে বাণী তিনি নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, ওটা এখনো, ওটার মাধ্যমে তিনি এখনো আমাদের সতর্ক করছেন। সূরা আনামের 19 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে বলে দিয়েছে যে বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ কে, বলো আল্লাহ। এই আল্লাহ এই ওহির মাধ্যমে এই কুরআন ওহি করে আমার কাছে নাজিল করেছেন, যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কুরআন পৌঁছে তাদের সবাইকে এর মাধ্যমে সতর্ক করতে পারি। সুতরাং এই সূরা আনামের 19 নম্বর আয়াত পরিষ্কার যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে নবী বলছেন যে এই কুরআন আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে। ওহি করে পাঠানো হয়েছে যদি বুখারী তিরমিজি বলতো তাহলেও না হয় একটা কথা ছিল, কিন্তু ওই সূরা আনামের 19 নম্বর আয়াতে পরিষ্কার যে এই কুরআন হচ্ছে ওহি করে পাঠানো হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কুরআন পৌঁছায়, মানে এই যে আমাদের কাছে পৌঁছেছে, এর মাধ্যমে সতর্ক করতেছেন। আচ্ছা, এবার আমরা আরাফের 157 নম্বর আয়াত দেখি, এখানে বলা হচ্ছে যে যে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এই রাসূলের যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে যে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং সেসব লোক তার উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তার সাথে যে নূর অবতীর্ণ হয়েছে সেই নূরটা কি? সেই নূরটা হচ্ছে কুরআন। এটা কুরআনের অন্য জায়গায় আপনি খুঁজে পাবেন যে এই নূর তার সাথে নাজিল করা হয়েছে, এই নূরের অনুসরণ করতে এখানে বলা হয়েছে। আর 158 নম্বর আয়াত যেটা জামিল ভাই বলেছেন সেটা হচ্ছে যে হে রাসূল তাদেরকে বলো, হে মানুষ, আমি তোমাদের সকলের প্রতি সেই আল্লাহর প্রেরিত রাসূল যার রয়েছে আকাশ, যার আয়ত্তে আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার সেই রাসূলের প্রতি ঈমান আনো যিনি উম্মি নবী এবং যিনি আল্লাহ ও তার বাণীসমূহে বিশ্বাস রাখেন, এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হিদায়েত লাভ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে তার সাথে যে নূরটা নাজিল হয়েছিল এই নূরটার নাম কি? এটা আমাদের একটু জানা দরকার। আমরা যদি সূরা আনামের মধ্যে যাই, এই আনামের মধ্যে সেই প্রশ্নের উত্তরটা আল্লাহ দিয়েছেন যে তার সাথে যে নূর নাজিল হয়েছে এই নূরটা আসলে কি। সূরা আনামের
58। আচ্ছা, ওয়েবসাইট এটা ডিস্টার্ব করতেছে, এটা দিয়ে না চালিয়ে আমরা, আচ্ছা আমরা সেই আয়াতটা পেয়ে গেছি। এখানে সূরা আনামের 154 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি মূসাকে দিয়েছিলাম কিতাব, যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতা স্বরূপ। এই মূসার যে কিতাব দেয়া হয়েছিল, এই কিতাবটা কেমন ছিল? প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। এখানে আরবিতে তাফসিলা শব্দটা আছে। মূসার যে কিতাব দেয়া হয়েছিল সেই কিতাবে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা ছিল। আর কি ছিল? হিদায়েত ও রহমত, এই জিনিসগুলো ছিল, যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ঈমান রাখে। এরপর 155 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর এটি আল কুরআন আমার নাজিলকৃত একটি বরকতময় কিতাব, অতএব তোমরা এটি অনুসরণ করে চলো। তাহলে আল্লাহ এখানে এই কুরআনকে অনুসরণ করে চলার কথা বলছেন এবং এর বিরোধিতা হতে বেঁচে থাকো, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। সুতরাং সূরা আনামের 155 নম্বর আয়াত পরিষ্কার যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাব আমাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। 156 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেন তোমরা না বলতে পারো যে যে কিতাব তো সে কিতাব তো শুধু আমাদের পূর্ববর্তী দল যে ইহুদি ও খ্রিস্টান এদের উপর অবতীর্ণ করা হয়েছিল, আর আমরা জানতাম না ওরা কি পড়তো আর কি পড়াতো। 157 নম্বর আয়াতে বলা হচ্ছে, কিংবা যেন না বলো যে আমি তোমাদের উপর কিতাব, যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ করা হতো তবে অবশ্যই আমরা তাদের চেয়ে অধিক হিদায়াত প্রাপ্ত হতাম। তাহলে এই আয়াতগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের আগে ইহুদি এবং খ্রিস্টানদের উপরেও কিতাব নাজিল করা হয়েছিল এবং সেই কিতাবের একটা বর্ণনা দেয়া আছে যে মুসার উপর যে কিতাব নাজিল করা হয়েছিল সেটাও ছিল এরকম বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। আপনি যদি 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত পড়েন, সেখানেও বলা আছে যে এই কুরআন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যাকৃত একটা কিতাব। সুতরাং এই যে একটু আগে যে ভাইটা বললেন যে এই কুরআনের অনেক ব্যাখ্যা আপনি পাবেন না, এটা আপনাকে হাদিসে যেতে হবে, সেই ভাইকে আমি প্রশ্ন করতে চাই, আপনি হাদিসে গেলে বুখারী শরীফে শুধু বাকারাতেই আপনি সর্বোচ্চ 50টা আয়াতের ব্যাখ্যা পাবেন, মানে 50টা আয়াত সম্বলিত হাদিস পাবেন। বাইরের প্রায় 230-40টা আয়াতের আপনি কোনো ব্যাখ্যা সম্বলিত কোনো হাদিস খুঁজেই পাবেন না। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহ নিজেই বলছেন যে কুরআন হচ্ছে 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতে ব্যাখ্যা সহ নাজিলকৃত। সুতরাং আপনি এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। আর একটু আগে আমরা সূরা আরাফের 157 নম্বর আয়াত পড়লাম, যেখানে বলা হয়েছে যে রাসূলের সাথে নূর নাজিল করা হয়েছে, তোমরা সেই নূরের অনুসরণ করো। এরপর আমাদের ভাই যে সূরা নিসাতে গিয়েছিলেন, সূরা নিসা নিয়ে আমাদের একটা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা ছিল যে আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো। তো এই নিসাতে যাওয়ার আগে আমরা একটু 150 নম্বর আয়াতে যাই, ওনার 59 নম্বর আয়াতে যাওয়ার আগে এখানে 150 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি এবং তারা এর মাঝামাঝি একটা পথ গ্রহণ করতে চায়, 51 নম্বর আয়াতে বলা হচ্ছে তারা হচ্ছে হাক্কা কাফের, মানে প্রকৃত খাঁটি কাফের। তো আল্লাহ ও রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে যারা সুরেশ্বরী করে, এই টাইপের যারা দরবারি হুজুর আছে, এরা হচ্ছে ওই যে আদম সেজদা করায়, আপনি সুরেশ্বরী বাবাকে আপনার সিজদা করতে হবে কেন? যুক্তিটা কি? রাসূল হচ্ছে আল্লাহ রাসূলের রূপ ধরে পৃথিবীতে এসেছে, যেমনটা হিন্দুরা বিশ্বাস করে যে কৃষ্ণ হচ্ছে ভগবান, সে হচ্ছে এই কৃষ্ণ মানুষের রূপ ধরে এই পৃথিবীতে এসেছে। এই সুরেশ্বরী যারা, তারাও ঠিক একই টাইপের বিশ্বাস করে। এই সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াতের দলিল দেখায় যে রাসূল আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। যদি আপনি পার্থক্য করেন আপনি হচ্ছেন খাঁটি কাফের হবেন, হাক্কা কাফের হয়ে যাবেন। তো এইখানে কি আসলে আল্লাহ সত্তাগত ডিফারেন্সিয়েটের কথা বলছে যে আল্লাহ ও রাসূলদের মধ্যে তোমরা পার্থক্য করবা না, পার্থক্য করলে তোমরা হাক্কা কাফের হয়ে যাবা? মোটেই সত্তাগত পার্থক্যের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে বাণীর পার্থক্যের কথা, যে রাসূলরা যে এসেছে যেই বাণী নিয়ে, এই বাণীর তোমরা পার্থক্য করবা না। রাসূল যেগুলো বলতেছে এগুলো আসলে আল্লাহরই কথা, এটা রাসূলের পার্সোনাল কথা না,
এই যে তাওরাতের যে কথাগুলো, এগুলো মুসার পার্সোনাল কোনো কথা না। ইনজিলের যে কথাগুলো, এগুলো ঈসার পার্সোনাল কোনো কথা না। জাবুরের যে কথাগুলো, এগুলো দাউদের পার্সোনাল কথা না। ইব্রাহিমের যে সহিফা দেয়া হয়েছে, সূরা আলা পড়লে আমরা জানি, সেই সহিফার মধ্যে, সেই কিতাবের মধ্যে যে কথাগুলো আছে, এগুলো ইব্রাহিম নবীর পার্সোনাল কোনো কথা না, এগুলো আল্লাহরই বাণী। এর মধ্যে তোমরা পার্থক্য করো না। সুতরাং এই আল্লাহর বাণী আর রাসূলের বাণী বলে যে আমরা পার্থক্য করি, এই সূরা নিসার 150 নম্বর আর 51 নম্বর আয়াত হচ্ছে আমাদের জন্য একটা বিশাল চপেটাঘাত। এই আয়াত যদি আমরা অস্বীকার করতে পারি, কিন্তু যদি আয়াত যদি আপনি পড়ে থাকেন, তারপরও যদি আপনি অস্বীকার করেন আল্লাহর বাণী আর রাসূলের বাণী আলাদা, আল্লাহর বাণী হচ্ছে কুরআন আর রাসূলের বাণী হচ্ছে হাদিস, আপনি হচ্ছেন হাক্কা কাফের। একেবারে স্ট্রেট বলে দিলাম, আর রাগঢাক রাখলাম না। আপনি আবার পরে বলতে পারবেন যে গ্র্যান্ড মুফতি আব্বাসের মতো করে যাকে তাকে কাফের বলছেন। আমি কুরআনের অনুযায়ী বলছি আর কি, যে আপনি যদি এই আল্লাহর বাণী রাসূলের বাণী এরকম পার্থক্য করেন, তাহলে আপনি হাক্কা কাফের হয়ে যাবেন। আর যদি সুরীদের মতো মনে করেন যে না, এখানে আল্লাহ রাসূল একই সত্তা বোঝানো হয়েছে, রাসূলের বেশ ধরে আল্লাহ নিজে নেমে আসছে পৃথিবীতে, তাহলে আপনি কাফের তো ভালো, কাফের চেয়ে 100 গুণ বেশি নিকৃষ্ট হিসেবে পরিণত হবেন, এটুকু আপনাকে বলতে পারি। এবার দেখি ভাই যে 59 নম্বর আয়াতটা দিয়েছেন, সেখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহরও, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে উলিল আমরদের। অতঃপর কোনো বিষয়ে যদি তোমাদের মতবিরোধ করো, তাহলে তা আল্লাহ ও তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এখন আয়াতটা আমরা একটু ভালো করে বুঝি। এখানে বলা হচ্ছে যে উলিল আমর, এখন তো রাসূল মৃত, তাহলে উলিল আমর যদি আমি ধরে নেই যে ওসামা বিন লাদেন হচ্ছে উলিল আমর, কথার কথা, তো ওসামা বিন লাদেন এমন এমন কথা বলতেছে যে ওকে যে বোমা মেরে আসো, ওকে যে ওইটা করো সেটা করো। এখন আপনি শুনবেন না, আপনি বলবেন যে না, কোরআনে তো আছে যে একটা নির্দোষ নিষ্পাপ মানুষকে মারবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপে পাপিষ্ঠ হবে, আমি এই কাজ করতে পারবো না। আর দিন ইসলাম এইভাবে কায়েম করা যায় না। তাহলে নবী রাসূলরা এসে শুধু অ্যাটম বোমা বানাইতো, বানায়া সবাইকে মেরে ফেলতো। তো আপনি যখন এরকম পার্থক্য করবেন, সেও তো আপনার উপরই করবে। তখন ঝগড়া না করে তাকে বলবেন ঠিক আছে, আমরা তাহলে কুরআনে যাই। এই সূরা নিসা 59 নম্বর আয়াত আপনাকে সমাধান দেবে। এখানে বলা হচ্ছে, যদি এই উলিল আমরদের সাথে মত পার্থক্য হয়, আল্লাহ ও রাসূলের দিকে ফিরে যাও। এখন আল্লাহর দিকে আপনি কিভাবে ফিরে যাবেন? আপনি কি অ্যাপোলো 11 নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে যাবেন, নাকি রাসূলের রজা মোবারকে যাবেন? না, আল্লাহ ও রাসূল, একটু আগে আমরা শিখলাম যে পার্থক্য করা যাবে না। এদের মূল একটা জায়গায় এদের একই জিনিস, সেটা হচ্ছে যে তারা দুজনেই এই কিতাব নিয়ে আসে, মানে এই দুজনের বাণী একটা জায়গায় সীমাবদ্ধ, সেটা হচ্ছে এই কিতাব। তো আল্লাহ ও রাসূলের কাছে ফিরে যাওয়া মানে হচ্ছে এই কিতাবের কাছে ফিরে যাওয়া। আল্লাহর তো সরাসরি আপনার কাছে আসবে না। আল্লাহ সূরা সূরায় বলেছে যে মানুষের আমি সেই ক্ষমতাই দেইনি, সেই মর্যাদাই দেইনি যে মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে। সুতরাং আমাদের সেই ক্ষমতা নাই। আর আমাদের দৃষ্টি, সূরা আনাম পড়লে আপনি জানবেন যে কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পারে। আল্লাহ মানুষের বা কোনো জীবজন্তুর এই পাওয়ারই দেয় না এই চোখে যে তাকে দেখতে পারবে। সুতরাং আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহর কাছে যাবেন কি, দেখতেও তো পারবেন না। এনিওয়ে, তাহলে এই আল্লাহর কাছে ফিরে যাও, রাসূলের কাছে ফিরে যাও মানে হচ্ছে এই কুরআনের কাছে ফিরে যাও। আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য নাই মানে এই কুরআন দিয়ে পার্থক্য নাই। আল্লাহর কথা রাসূলের কথা একই জায়গায় আছে, কুরআনে আছে। সুতরাং এই কুরআনের কাছে আপনাকে ফিরে যেতে বলেছে। এইভাবে যদি আপনি সঠিকভাবে না বোঝেন, আপনি যে কোনো সময় হচ্ছে যে কোনো কারো সুরেশ্বরী বা যে কোনো কারো খপ্পরে পড়বেন, আপনার ইমানটা চলে যাবে। হয় সুরেশ্বরী খপ্পরে পড়বেন, আর না হয় ওসামা বিন লাদেনের খপ্পরে পড়বেন। জামিল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান। জি, সেইটাই, যে আল্লাহ এবং রাসূলের মধ্যে যদি কেউ ইমানের ব্যাপারে, যে আয়াতের ব্যাপারে পার্থক্য করে, যে আল্লাহর আইন আলাদা, রাসূলের আইন আলাদা, বিধান আলাদা, যে আল্লাহর কথা ফরজ, রসুলের কথা সুন্নাত, এই পার্থক্য যদি কেউ করে, এই সমাজে, আমাদের সমাজে প্রচলিত আছে। এই পার্থক্য যারা করবে টাটকা কাফের, একদম টাটকা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহই বলছে হাক্কা কাফের, একদম টাটকা কাফের। এদিন আমাদের এই সাধারণ লোকের এই দোষ না, এগুলো যে এই যে বর্তমান যে মোল্লারা আছে, ওই হুজুর আছে, এগুলো মানুষের এই ভুল বুঝাইতে বুঝাইতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষের আর কোরআনের কথা বিশ্বাস করতে চায় না। ওই প্রচলিত যা আছে, সেগুলো সে পড়ে থাকে, কিন্তু কোরআন যে সত্য বিধান, এইটা যে মানতে হবে, এইটা যে আল্লাহ আমাদের দিয়েছে, এই হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু নিয়ে আসছে, এইগুলো যে আমাদের কাছে রেখে গেছে, এইটা আমরা মানতে চাই না। যে সুন্নাত লইছে, সুন্নাত তো আল্লাহ, সুন্নাত তো রসুলের না।
সুন্নত আল্লাহর বিধান রসুল প্রচার করছে, মানুষের কাছে পৌঁছাছে, আল্লাহর আদেশ নিষেধ মানুষের কাছে পৌঁছেই দিছে যে তোমরা এটা করো, এটা করিও না, এটা অপরাধ, এটা ভালো কাজ। কিন্তু মানুষ এখন আমরা ওই রাসূলের কোরআন থুইয়া, রাসূলের বাণী যে প্রচার করছে সেই বাণী থুইয়া আমরা মানব রচিত তার মৃত্যুর 383 বছর পরে মানুষ যা রচনা করছে, কবিরা যা রচনা করছে, আমরা সেই দিকে ছুটি, সেই অনুসরণ করি। অথচ রসুল নিজে বললে গেছে তোমরা এই কোরআনের পরিবর্তে কোনো হাদিস মানা যাবে না, অনুসরণ করা যাবে না, কিছু কোনো কাছেই যাওয়া যাবে না। রসুলের নিজের মুখের কথা, তারপর আমরা সেই হাদিস নিয়ে পড়ে আছি। জি রেজান ভাই। আচ্ছা, এখানে রায়হানুল ইসলাম লিখেছে, অথচ কোরআনের অসংখ্য আয়াত, হাদিস তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে। আপনি মেনে চলেন, আপনার ইলা হচ্ছে দুইজন। আল্লাহ আপনাকে কিছু বিধান দেবে, নিয়ম কানুন দিবে, আর রাসূল কিছু দেবে, দুই ইলার ইবাদত করবেন। আপনি করেন, আমাদের তো কিছু যায় আসে না। আর নবী রাসূলরা এসব মানুষকে আল্লাহর কিতাবের দিকে আনতে পারে নাই। ইভেন ইতিহাসের মধ্যে আছে যে রাসূল 13 বছর কোরআনের দাওয়াত দিয়ে মাত্র 80 জন কোরআনের পথে আসছে, বাকিগুলো আসে নাই। আর পরে হাদিসের মধ্যে যদি আপনি জানেন যে সেই ডজন ডজন যুদ্ধ করছে, যুদ্ধ করে তারপর মানুষকে কোরআনের পথে আনছে। মানুষ মক্কা বিজয়ের সময় মানুষ বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করছে, মনের খুশিতে করে নাই। এভাবে ইতিহাসে লেখা আছে। তো আপনার জান, আপনার কবর আপনার, আমার কবর আমার। ভাই, আপনার হাসরে আপনি হিসাব দিবেন, আমার হাসরে আমি হিসাব দেব, তাই না? তো আপনি নিজেকে আপনি সঠিক পথে আছেন লাহুয়াল হাদিস মেনে, আর আমরা আল্লাহর কিতাব মেনে ভ্রান্ত পথে আছি। এই 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 পাগলামি চিন্তা আপনার মাথায় কিভাবে আসছে সেটাই আমি বুঝতে পারছি না। এরপরে এআর রহমান লিখেছেন যে খুলাফায়ে রাশেদিন ও মুসলিম যতদিন কুরআন ফলো করেছেন ততদিন পৃথিবীকে শাসন করেছেন। যখন মানুষ হাদিস মানা শুরু করেছে তখন থেকে মুসলিমদের পতন শুরু হয়েছে। একেবারে এক্সাক্ট। কাইয়ুমউদ্দিন লিখেছে, এই আহলে কুরআন 19 শতাব্দীতে মিশরীয় এক ব্যক্তির ইউরোপীয় এজেন্ডা বাস্তবায়নে এই আকীদা প্রচার শুরু করে। এই নবী তো নিজেই আহলে কোরআন ছিল। নবী বলছে যে আমি কোরআন অনুসরণ করি না, নবীকেও আপনি আহলে কোরআন বানায় দেন। নবী কি বুখারী তিরমিজি অনুসরণ করছে নাকি? ফাজিলের ফাজিল, ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করছে আপনার মতো লুঙ্গি উঁচু করে। কি মাথায় কি ঘিলু বলতে কিছু নাই এদের, না শুধু গোবর ভরা। ভারতবর্ষের ভারতবর্ষের আন্ডারে ছিল, মাঝে মধ্যে গোবর টোবর খাইতো এদের পূর্বপুরুষেরা, আর গরুর মুত, আর হাদিসে তো আছে উটের মুত খাও। তো এগুলো খেয়ে মাথা একেবারে গান্ধা হয়ে গেছে। তারপর একজন লিখেছেন যে 25-33 তাফসির শব্দটা সরাসরি আছে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলছেন যে তাফসির সহ কোরআন নাজিল করেছেন। তা আপনারা এই কোরআন আল্লাহর কথা মানবেন না, আপনাকে আমার মুসলিম বলতে হবে। কেন আপনাকে মুসলিম বলতে হবে? এমডি আল আসগার লিখেছেন, আল কিতাবের তাফসিল বা বিস্তারিত বর্ণনা হলো কোরআন। দেখেছেন, এই যে কোরআনে তাফসিল সহ নাজিলকৃত। তো ওনারা এগুলা বিশ্বাস করে না, ওনারা বিশ্বাস করে 10 লক্ষ লাহুয়াল হাদিসের উপরে। আচ্ছা, এরপরে সারা পৃথিবীতে 200 কোটি মুসলিমের মধ্যে 1% আছে এই ভ্রান্ত আকীদার মানুষ। ভ্রান্ত আকীদা তো আপনার নিজের মধ্যেই আছে। আপনি নিজে সঠিক কিভাবে মনে করেন? আপনাকে কি আব্বাসী সঠিক বলে নাকি? আব্বাসী তো আজহারি কি কাফের ফতোয়া দেয়। শিয়ারা সুন্নিদের বলে, সুন্নিরা আহলে হাদিসদের বলে, আহলে হাদিসরা তাবলিগীদের বলে। তা শুধু বলেই না, তাবলিগীদের তো ওই যে মেরে ফেলতে হবে সেই ভিডিও চালাইছিলাম কদিন আগে, আব্দুর রাজ্জাক বলছিল। তো তাবলিগীর আবার হিজবুত তাওহীদরে বলে, হিজবুত তাহরীরে বলে, এরা আবার জামাত ইসলামরে বলে, জার্মানে জামাত ইসলাম আবার চরমনাইকে বলে। তো এক দল আরেক দলকে শুধু কাফের, মুশরিক, বিদাতি এগুলাই বলে। নিজেরা কোনটা যে সঠিক নিজেরা এখনো জানে না। কারণ ওই যে কে যে সঠিক এটা মাপার যে মাপকাঠি কোরআন, সেই মাপকাঠি তো এরা ফেলে দিচ্ছে। তো এরা বুঝবে কি করে যে কে সঠিক আর কে ব্যাঠিক? কি জামিল ভাই, আপনি কি বলেন? না ঠিকই তো। কোরআনের কাছে তো আসে না, কোরআনের কাছে না আসলে জানবে কিভাবে যে কোরআন আর সত্য মিথ্যা পার্থক্য করে আল্লাহ নাজিল করছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা? তাতে কোরআনের কাছে আসে না। তারা তো এই যে 40 লক্ষ 50 লক্ষ লাহুয়াল মানব রচিত কিতাব নিয়ে পড়ে আছে। আচ্ছা, কাইয়ুমউদ্দিন লিখেছে যে মিথ্যা বলে, সে 69-40 নং আয়াতে মিথ্যা বলেছেন। এখানে রাসূলের বাণী বলা হয়নি, এখানে রাসূলের আনীত বাণী বলা হয়েছে। আরে বাবারে, তো এটা কোরআন রাসূলের বাণী না। তো রাসূলের কি এটা রাসূল বলে না, এটা বলছে ইবলিস শয়তান, ফাজিলের ফাজিল। কোরআন কার মুখ দিয়ে আসছে জামিল ভাই? নাকি আল্লাহ পৃথিবীতে নাইমা শ্রীকৃষ্ণের মতো এসে কোরআন বলে গেছে, মানুষকে শোনায় গেছে? চিন্তা ভাবনাই নাই এদের মাথায় কোনো, মানে মানুষ তো ব্রেনটা একটু ইউজ করে, চিন্তা করে যে আল্লাহ কি নিচে নেমে এসে কোরআন বলে গেছে, না রাসূল নিজের মুখে এই কোরআন গুলা বলছে? তাহলে যার মুখ দিয়ে বলা হয়, মুখ দিয়ে বলে না ওইটা বাণী হয়, তা না হলে তো ওইটা লিখিত আকারে থাকে না, কিতাব আকারেই থাকে, যতক্ষণ না মানুষ মুখ দিয়ে বলে। কি বলেন জামিল ভাই?
না সেই সেটাই তো বলছে সূরা নিসা 67 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তো নিজেই বলছে রাসূল তুমি আমার বাণী প্রচার করো। রাসূল তো নিজেই প্রচার করছে আল্লাহর বাণী। এটাই তো রাসূলের বাণী, এটাই তো রাসূলের কথা, যে রাসূল নিজেই তো প্রচার করছে। এরা বলতে চায় যে আর রাসূল কুরআন প্রচার না করে তার বুখারী তিরমিজি প্রচার করছে, মার্কেটিং করছে। আসেন 10 খণ্ডের বুখারী, প্যাকেজ মূল্য মাত্র 1850 টাকা, ঈদ উপলক্ষে 5% ফ্রি, কি জানো 5% ছাড়ে বিক্রি হচ্ছে। তো রাসূল এই 10 খণ্ডের বুখারী বিক্রি করছে কুরআন রেখে না। এলি লিখেছেন যে কাইয়ুম, আনিত কথাটা এই আয়াত থেকে দেখান। আপনি পারবেন না, এখানে আনিত শব্দই নাই। আছে কাওলান রাসূলুন কারীম, কোনো আনিত শব্দ নাই। এরা পড়ে না তো, এরা তো যে আব্বাসির পায়ের কাছে বসে থাকে, আব্বাসি যা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জি হুজুর জি হুজুর, এই করতে থাকে। কোরআন পড়ার এদের টাইম নেই, তো এরা জানবে কিভাবে? ডাব্লিউ লিখেছেন হিজবুল্লাহ অর্থ একমাত্র আল্লাহর দল, ইসলাম। তারা নিজেদের পরিচয় দেবে আমরা মুসলিম। হ্যাঁ, মুসলিম পরিচয় দেবে, আর এরা নিজেদের পরিচয় দেবে আহলে সুন্নাত আল জামাত। তোরে কে বলছে আহলে সুন্নাত আল জামাত হইতে? রাসূল কি আহলে সুন্নাত আল জামাত ছিল? না রাসূল শিয়া ছিল, না তা জামাত ইসলাম ছিল, না তাবলিগ ছিল। রাসূল যা ছিল কোরআনে তো বলাই আছে, আছে না? সূরা নামলের 91-92 নম্বর আয়াতে বলাই তো আছে যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আর এদেরকে আদেশ করা হয়েছে এরা যেন শিয়া সুন্নি আহলে হাদিস এগুলার অন্তর্ভুক্ত হয়। আবার গর্ব করে বলে আমরা আহলে হাদিস, এটা কোরআনের মধ্যেই আছে, আমাদেরকে আহলে হাদিস হতে হবে। ও নাকি কোরআনের মধ্যে আহলে হাদিস খুঁজে পাইছে। ভাই এ ওয়াজ শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়। রায়হানুল ইসলাম লিখেছে পশু হত্যা কি আসলে ঈশ্বর প্রদত্ত নির্দেশ, নাকি এটা শুধুই এক ঐতিহাসিক সংস্কৃতি? পশু কুরবানি ছাড়াও কি মানুষের ত্যাগ বা আত্মনিয়ন্ত্রণের বার্তা দেওয়া সম্ভব নয়? কেন, আল্লাহ নির্দেশ দিলে সমস্যা কি? এই পশু পাখি সবকিছু সৃষ্টি করছে কি জন্য? সৃষ্টি করছে এগুলো ওই খালি এগুলো পূজা করবেন আর হিন্দুদের মতো খালি মুত খাবেন আর গোবর খাবেন, এই জন্য আল্লাহ এগুলো বানাইছে। কি বোকা লোকে এগুলো! আল্লাহ জবাই তো আল্লাহ খাবে কি? মানুষকে অক্সিজেন খেয়ে বাঁচবে? অক্সিজেনের মধ্যে তো হাজার লক্ষ ব্যাকটেরিয়া খায় ফেলি আমরা তো টের পাই না। খুব মানে প্রাণী হত্যা করবে না ব্রাহ্মণ, এই যুগের ব্রাহ্মণ সাজছে, বুঝছেন? এরা গাছ পাতা লতা সেগুলো খাবে, সেগুলোর তাদের প্রাণ নাই, গাছের প্রাণ নাই, শুধু গরুরই প্রাণ আছে। ওগুলা খাওয়া খুব কষ্ট হয় না। আচ্ছা, ইমাম সুয়ুতি, ওরে বাবা রাহিমা কি কি লিখছেন নামে, বলেন যারা নবী আল্লাহ কুরআনে বলছে যে ইব্রাহিম নবীকে ইমাম বানাইছে, এরা ইমাম বানায় ঘরে ঘরে, বুঝছেন জামিল ভাই? আল্লাহ ইমাম বানাইছে ইব্রাহিম নবীকে, এরা ইব্রাহিম নবীকে তো ইমাম মানেই না। এদের কাছে ইমাম হচ্ছে সুয়ুতি, যারা নবী এর হাদিসকে অস্বীকার করে। চিন্তা করেন, মানে আমাদের ফতোয়া দিয়েছে ইমাম সুয়ুতির, আল্লাহর কোনো আয়াত নাই, ধরে নিলাম সেই রাসূল বলছে, রাসূলের সেই হাদিসও দেখাতে পারতেছে না, এখন ইমাম সুতি টুতির কাছে চলে গেছে। তো ইমাম সুতলি কি বলছে? যারা নবীর হাদিসকে অস্বীকার করে তারা কাফের, এদেরকে কতল করো। ওসামা বিন লাদেনের চেলা আসছে, তারা ইসলামের গন্ডি ও চৌহদ্দি থেকে নিষ্কাশিত হয়ে গেছে। কি বাংলায় বলছে নাকি এই সুতি ভাই, জামিল ভাই? এই যে ইমাম সুতির একটা কথা বলে, সুতি টুতি কি বাংলায় বলে গেছে? চৌহদ্দি, নিষ্কাশিত, গন্ডি, এই যে সংস্কৃত শব্দ পাইছে কই? আরো দেখেন এর মধ্যে আছে বিধর্মী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কি কি বললো এগুলা জামিল ভাই? ভাই আমাদের তো কুরআন, আল্লাহ কি কুরআন বললো? মানতে বলছে কুরআন, ইত্তিবা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া লা তাত্তাবি মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নাযিল করছে কোরআন, আমাদেরকে মানতে বলছে কোরআন। কোন ওলিয়া যদি কোরআনের বাইরে বলে কিছু মানা যাবে না, একমাত্রই কোরআন মানতে হবে। এটা আল্লাহর কথা, আমরা মানি, আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন। আচ্ছা, কাইয়ুমউদ্দিন লিখেছে আরে মিয়া আহলে কোরআন মাত্র 1900 সালের দিকে এসে এটি প্রচার করছে, আর আহলে হাদিস আসছে কবে? ছাগল! তোর আহলে হাদিস তো বাংলাদেশে ঢুকছে 15 বছর 16 বছর আগে, এই যে গালিব টালিব এরা মিলে ঢুকাইছে। তো তোর এইটা আসছে 20 বছর বয়স হয় নাই, আর তুমি 1900 সালে আসছে, তোমার তো সিনিয়র, তুমি তো রাস্তাঘাটে দেখলে আমাকে সালাম দিবা, প্রয়োজনে স্যার বলবা। এই 1900 সালে আসছে তা গোনায় ধরে না, আর এ আসছে 20 বছর আগে। বাংলাদেশের নাম হচ্ছে আহলে হাদিস, একটা গালিব বাহিনী একটা আব্দুর রাজ্জাক বাহিনী, এই দুজনের মধ্যে আবার চলে মারামারি পিটাপিটি, ঠিক আছে? এরা লেটে, এরা হচ্ছে প্রাচীন, আহলে হাদিস হচ্ছে প্রাচীন। কোরআন তো জি পৃথিবী যেদিন সৃষ্টি করছে আল্লাহ সেদিন থেকে কিতাব নাযিল করছে, সেদিন থেকে কোরআন নাযিল করছে।
আচ্ছা, এ লিখছে কুরআন থাকতে তাহলে আপনার কথা শুনতে হবে কেন? এই তো লাইনে আসছেন, আমার কথা শুনবেন কেন? আপনি কুরআন পড়বেন, কুরআন বুঝবেন, মাঝে মধ্যে না বুঝলে হয়তো আমার সাথে শেয়ার করতে পারেন, আমার বুঝটা শেয়ার করতে পারি, আমারটা 100% সঠিক এটা আমি কখনোই দাবি করি না। এইটা আমার কথা শুনতে আমি আপনাকে বলি না। নাকি? আমি তো বলি ভাই কুরআন পড়েন, আল্লাহর কথা শোনেন, আমাদের কথা শুনবেন কেন আপনি? হক এমডি এহসান লিখছেন আমরা কুরআন থেকে পাই আল্লাহর বাণী যা আমাদের দিয়েছেন রাসূলুল্লাহ, আর তারা হাদিস থেকে পায় ঢিলা কুলুপ, মেশিনের আগায় মাটির ঢেলা নিয়ে 40 কদম ব্রেক ড্যান্স। ভাই এই এহসান ভাইয়ের কমেন্টটা তো আজকের সবচেয়ে ফাটাফাটি কমেন্ট হয়েছে। আচ্ছা, কাইয়ুম উদ্দিন লিখেছে ঘিলু 1400 বছরে মাত্র আপনার আছে। হ্যাঁ, আমাদেরই আছে, আপনার মতো না, আমরা স্টুপিড না। আপনি ওই কি বুখারি মুখারি কি কি লিখে গেছে নবীর নামে সব অশ্লীল জঘন্য কথাবার্তা, ওগুলা শুনে আপনি ব্রেক ডান্স করেন, এই যে একটু আগে ভাই বললো না, ওগুলা পরে পরে আপনি ঢিলা কুলুপ নেন, মেশিনের আগায় মাটির ঢেলা নিয়ে 40 কদম ব্রেক ডান্স মারেন, এগুলো আমরা পারবো না, এগুলো আপনি করেন, আপনি এগুলো করে জান্নাতে চলে যান, দেখি আপনার আপনার জন্য কিভাবে মানে কেমনে যান আমরা একটু দেখবো। এই মানব রচিত বাইরে কিতাব কোরআনের দাওয়াত, আপনি কোরআন পড়েন, কোরআন পড়লে থাকবেন। কোরআনের এরা দাওয়াত পড়বে না কোরআন ভাই, পড়ুন, বুঝে বুঝে এদের এই যে পড়ুন। এদের ওই গ্রান মুক্তিরা শিখায় একা একা কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে, অথচ আল্লাহ হিদায়াতের জন্য পাঠাইছে কোরআন, আর এদেরকে শিখায় দেয় কোরআন পড়ো না। কোরআন পড়লে তো বুঝবে যে মাওলানা শব্দ তো আল্লাহ নিজের জন্য ব্যবহার করছে, মুফতি শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছে, আউলিয়া শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছে। এই হুজুররা সব হচ্ছে ভণ্ড, এরা ইনডাইরেক্টলি নিজেকে আল্লাহ দাবি করছে, এইসব জারে জড়িত ফাঁস হয়ে যাবে, এই জন্য এরা কোরআন পড়তে মানুষকে উৎসাহিত করে না। এরপরে মেহেদী হাসান সিয়াম লিখেছেন বাইবেল দিয়ে নসিহত দেন। বাইবেল দিয়ে নসিহত দিব কেন ভাই? কোরআন দিছে না, আমার কাছে তো কোরআন আছে, আমার বাইবেলের দরকার কি? আপনার দরকার হলে কিন্তু বাইবেল মানলে তো সমস্যা নাই তো, আল্লাহ তো বলছে আপনি সূরা মায়দার 47 48 49 50 এইসব আয়াত পড়বেন, 45 থেকে পড়া শুরু করবেন। ও বাইবেল যারা খ্রিস্টান তাদেরকে বলা হয়েছে তোমরা বাইবেল দিয়ে তোমরা তোমাদের এই বিচার ফয়সালা করো, যারা আল্লাহ যা নাজিল করছে সেই অনুযায়ী ফয়সালা দেয় না তারা ফাসেক, তারা জালিম, তারা কাফের। তো এখানে কোনো জোরাজুরি নাই। আপনি আচ্ছা, আমি আপনাদের আয়াতটা দেখাই, এটা হচ্ছে আপনার সূরা মায়েদার, সূরা মায়েদার 48 নম্বর আয়াতটা যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে শরিয়াত মানহাজ সব এখানে আছে, আপনি যেটা দিয়েই মানেন না কেন কোনো সমস্যা নেই। আপনি ইহুদি ধর্ম পালন করবেন তাও কোনো সমস্যা নাই। সূরা বাকারার 62 আর সূরা মায়দা 69 নম্বর আয়াতে আছে যে তোমরা ঈমান আনছো, ঈমান আনলে জান্নাতে যাবে না। যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা সাবি হয়েছে, এই 4 গ্রুপের যারাই আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে আর আমলে সলেহা করবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সুতরাং ওই যে মুসলিম হয়ে গেলেই বা ঈমান নিয়ে আসলেই বা ইহুদি হয়ে গেলেই বা খ্রিস্টান হয়ে গেলেই জান্নাত, এমন কোনো কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলছে এগুলো হইলেও লাভ নাই, তোমাকে অবশ্যই আমলে সলেহা করতে হবে। আমি আয়াতটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে 69 নম্বর আয়াত এই মায়দা সূরারই, 67 68, এই যে 69, দেখুন নিশ্চয়ই যারা ঈমান এনেছে কমা ইহুদি হয়েছে এবং সাবি ও নাসারা, তার মানে 4টা পার্ট, ঈমান আনছে তার মানে কি মুমিন, তারপরে হচ্ছে ইহুদি হয়েছে 2টা, সাবি 3টা, নাসারা 4টা, তাদের মধ্য থেকে যে ঈমান এনেছে আল্লাহ ও আখিরাত, তার মানে আপনি যে ঈমান আনলি যে আপনি সাকসেস এমন কোনো কথা তো বলে নাই, বলছি 4 গ্রুপের মধ্য থেকে। আবার নতুন করে বলতেছে ঈমান আনছে আল্লাহ ও আখিরাত দিবসে, শেষ না কিন্তু আরো কথা আছে, এবং নেক কাজ করেছে। এখানে ভুল অর্থ করছে আর কি, এখানে আরবিতে আছে ওয়ামিলুস সলিহা, সলিহা মানে নেক কাজ না, নেক কাজ বা ভালো কাজের ভালোর আরবি হচ্ছে খয়ের, আর একটা হচ্ছে হাসান। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়বেন, ওখানে বলা আছে যে আহসানু আমালা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে আহসান, এই হাসান থেকে আসছে আর কি, কে আমলে উত্তম সেটা শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য, এটা দেখার জন্যই আমি এই তোমাদের জন্ম মৃত্যু দিয়েছি। সেখানে হচ্ছে আহসানু আমালা, এখানে কিন্তু আহসানু আমালা বলে না, এখানে বলছে ওয়ামিলুস সলিহা, সলিহা বলছে। সলিহা মানে হচ্ছে সংশোধন,
আপনি চাকরি করেন কিন্তু ঘুষ খান, এই ঘুষ খাওয়াটা সংশোধন করবেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন কিন্তু মানুষ ঠকান, ওজনে কম দেন, এগুলো সংশোধন করবেন। এই কাজটা আল্লাহ বলছে যে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস হলে হবে না, আপনার এই আমলে সলেহা করতে হবে, আপনার এই খারাপ কাজ সংশোধন করতে হবে। তাহলে আল্লাহ বলছে তাদের কোনো ভয় নাই। আপনি ঈমান আনছেন, আপনি হক মাওলা ইল্লাল্লাহ, খুব বড় মাওলানা মুফতি, গ্র্যান্ড মুফতি হয়ে গেছেন, কোনো লাভ নাই। আপনাকে আমলে সলেহা করতে হবে। যে খারাপ কাজগুলো আপনার মধ্যে আছে, ব্যবসায়ী হলে সেগুলো ছেড়ে দিবেন, মানুষ ঠকানো, ওজনে কম দেয়া, আপনি চাকরিজীবী হলে ঘুষ খাওয়া, মানুষের উপরে টর্চার করা, এগুলো ছেড়ে দিবেন। নেতা হইলে একই, আপনি যে যে কাজই করেন না কেন সেই কাজটার সলেহা করবেন। কিন্তু আমরা তো আমল বলতে বুঝি যে ওই যে তসবি টেপা আর হচ্ছে কপাল টাকানো, কিন্তু আমল মানে হচ্ছে কাজ, ওয়ার্ক। আপনি যেই কাজই করেন, আপনি ব্যবসা হন, আপনি রিক্সাওয়ালা হন, আপনি মাটি কাটেন, আপনি শ্রমিক হন, যা কিছু করেন, আপনি নেতা হন, আপনার সেই কর্মটাই, কর্মই ধর্ম, আপনার সেই কর্মটার মধ্যে যা খারাপ কিছু আছে সেগুলো আপনি সংশোধন করবেন, এটা বলছে আল্লাহ। এই কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, মুমিন হন, যাই হন, তাহলে আপনার ভয় নাই। আর আপনি মুমিন হইছেন বা ইহুদি হইছেন, আপনি এক ঈশ্বরেও বিশ্বাস করেন, আখিরাতেও বিশ্বাস করেন, কিন্তু আপনি আমলে কোনো সলেহা নাই, আপনি ঘুষ খাইতেই আছেন, আর হচ্ছে পাবলিক রে বলতেছেন যে ভাই টাকাটা তাড়াতাড়ি দেন, আসরের নামাজে আজান দিছে আর নামাজটা পড়তে যাব। তো ওই 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 আপনার আমলে তো সলেহা আপনি করেন নাই, আপনার খবর আছে, মরবেন আর আপনার ওই কপাল টাকানো আর তসবি টেপার রস আপনার কাছে আল্লাহ উঠায় নেবে, কোনো টেনশন নাই। এনিওয়ে, আমরা তাহলে সেই 48 নম্বর আয়াতে যাই, যেটা অবশ্যই এখান থেকে আপনি বুঝতে পারছেন যে আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি যদি আমলে সলেহা করেন, আপনার কোনো চিন্তা ভাবনা নাই, আপনি জান্নাতে চলে যাবেন। আচ্ছা, এবার 48 নম্বর আয়াতটা দেখেন, এখানে বলা হচ্ছে আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে। এই কিতাবটা হচ্ছে কি পূর্বের কিতাবের সত্যায়নকারী, তার মানে এটা কোরআনের কথা বলা হচ্ছে। ও এর উপর তদারককারী। তদারককারী কেন বলা হচ্ছে, এটা আনাম পড়লে, মায়দার পুরোটা পড়লে আপনি বুঝবেন যে ওই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ওই কিতাবের মধ্যে অনেক কিছু অর্থ বিকৃত করছে। যেমন আজকে কুরবানি নিয়ে আলোচনায় আমরা দেখালাম যে এই কিছু কিছু শব্দ যেখানে কুরবানির শব্দই নাই, সেখানে 4 বার এরা কুরবানির শব্দ ব্যবহার করছে। আবার নাসাক বিভিন্ন জায়গায় অর্থ করছে, নিয়ম কানুন রীতি পদ্ধতি, সেখানেও কুরবানি অর্থ করছে। এরকম অর্থ বিকৃতি ওরা তাওরাতের মধ্যেও করছে, ইনজিলের মধ্যেও করছে। তো আসলে কতটুকু কি বিকৃত এটা আপনি বুঝবেন কি করে, এই কোরআন দিয়ে যাচাই করবেন। কোরআন হচ্ছে ফুরকান, কোষ্টি পাথর। এই জন্য এই কোরআনকে বলা হচ্ছে শুধু সত্যায়নকারী না, তদারককারীও সেই কিতাবগুলোর। এরপর আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন, তো আল্লাহ নাজিল করছেন এই কোরআন। এখন আপনি যদি বলেন যে না আল্লাহ নাজিল করছে বুখারী তিরমিজি, তাহলে তো আপনি গেলেন হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে গেলেন। আল্লাহ এখানে বলছেন আল্লাহ যা নাজিল করছেন তুমি তার মাধ্যমে ফায়সালা করো। তাহলে রাসূল যত ফায়সালা করতেন, যত মাসলা দিতেন, এগুলো কোরআন দিয়ে দিতেন। কোরআনের বাইরে যাওয়ার সুযোগ তো রাসূলের নাই, কারণ আল্লাহ ডাইরেক্ট অর্ডার। এই 48 নম্বর আয়াতে আপনি দেখতে পাচ্ছেন যে তুমি তার মাধ্যমে ফায়সালা করো, এবং তোমার নিকট যেই সত্য এসেছে, এই সত্যটা কি, এটাও কোরআন। আপনি সূরা কাফের 29 আয়াত পড়লে দেখবেন যে আল্লাহ বলছে আল হাক্কু মির রব্বিকুম, এই সত্য তোমার রবের কাছ থেকে আসে, সুতরাং যার ইচ্ছে হয় সে ঈমান আনবে, যার ইচ্ছে হয় সে ঈমান আনবে না। সো হোয়াট? তো আল্লাহ এটাই বলছেন যে তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত। এই যে প্রত্যেক বলতে কি, এই যে ইহুদি, খ্রিস্টান, তারপরে হচ্ছে আপনার মুসলিম, সবার জন্য শরিয়ত কিন্তু আলাদা আলাদা। ও স্পষ্ট পন্থা, স্পষ্ট পন্থা আরবি যদি আপনি দেখেন, এখানে দেখবেন যে মানহাজ শব্দটা আছে, আর শরিয়াত এখানে লিখছে, এখানেও আরবি শরিয়া শব্দটাই আছে। কিন্তু শরিয়াত বলতে তো আমরা ওই মনে করি যে আবু হানিফা, তারপরে হচ্ছে আপনার ইমাম মালিক, তারা মিলে মিলে যেই কিতাব বানাইছে হেদায়া বেদায়া নেহায়া, ওগুলো হচ্ছে শরিয়াতের বই না, এটা কুরআনই হচ্ছে শরিয়াতের বই। ও স্পষ্ট পন্থা মানে মানহাজ, এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন। আল্লাহ চাইলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই এক উম্মত হয়ে যাইতো, কিন্তু আল্লাহ চায় নাই। আল্লাহ চাচ্ছে যে এর মধ্যেই আমাদের পরীক্ষা করবে। সূরা হুজুরাতের 1, 2, 3 আয়াত পড়লে আপনি দেখবেন যে আল্লাহ কেন এটা করছে। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান। যা দিয়েছেন, কাউকে আপনার বেদ দিছে, কাউকে তাওরাত দিছে, কাউকে ইনজিল দিছে, আপনাকে কুরআন দিছে, এই যা যা কিতাব দিছে এটার মাধ্যমে পরীক্ষা করবেন। কিন্তু আপনি তো ওই যে ইনজিলও মানবেন না, তাওরাতও মানবেন না, কুরআনও মানবেন না। আপনি মানবেন হচ্ছে ইহুদিরা কি করে, তাওরাত বাদ দিয়ে তালমুদ মানে, নবীম মানে, কেতুবিম মানে, মিদ্রাস মানে। খ্রিস্টানরাও একই কাজ করে। মুসলিমরা তো আরো 10 কদম এগিয়ে, তারা বুখারী, তিরমিজি, নাসাই, দাউদ এগুলো মানে। তো আল্লাহ এখানে বলছেন যে যা দিছে, যে কিতাব দিয়েছে, এটার মাধ্যমে আল্লাহ চায় তোমাদের পরীক্ষা করতে। সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো।
এখানে এই যে ভালো কাজটা আসছে, এই যে ক্ষয়ের শব্দটা আছে, এখানে কিন্তু আর আমলে সলেহা নাই। আমাদেরকে বলছে ভালো কাজে, মহৎ কাজে আমরা যেন কম্পিটিশন করি। একটা ইহুদি, সে দেখা গেছে যে এক কোটিপতি, সে তার টাকা 50 লক্ষ টাকা মানুষকে দান করে দিছে, যে একটা হসপিটাল বানিয়ে দিছে বা গরিব মানুষের জন্য একটা কিছু করে দিছে। তো আমি চিন্তা করবো যে একটা ইহুদির 1 কোটি টাকা 50 লাখ টাকা এইভাবে মানুষকে দান করে দিছে, আমি 60 কোটি টাকা দেবো। তার মানে কি, আমাকে আল্লাহ বলছে কন্টেস্ট করো, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। এটা আল্লাহ বলছে। আল্লাহ বলে নাই যে ইহুদি তুই তো ভুয়া, তুই তো জাহান্নামে যাবি, তোকে মারবো, তোকে মারলে সওয়াব হবে, এটা তো আল্লাহ করতে বলে নাই। বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, না, আল্লাহ বলছে তোমরা ভালো কাজে কম্পিটিশন করো। এই কাজ আমাদের করতে আল্লাহ অর্ডার দিয়েছেন। আর আল্লাহর দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তারপর তিনি তোমাদের অবহিত করবেন তোমরা যা নিয়ে বিরোধ করতে। এই যে আমরা কত মতবিরোধ করি না, ইহুদি, খ্রিস্টান, তারপর ইভেন নিজের মুসলিমদের মধ্যেও 8 রাকাত 10 রাকাত জোরে আমিন আস্তে আমিন, এই যা যা মতবিরোধ করি, মৃত্যুর পরে আল্লাহ এগুলো সব আমাদেরকে জানায় দেবেন যে কে সঠিক আর কে ভুল। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। জি জামিল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান এর সাথে। না সে ঠিক আছে, যে আল্লাহ আমাদের যে আদেশ নিষেধ দিয়েছে সেইটাই আমাদের ফলো করতে হবে। ওই কে বললো, বুখারী কি বললো, মুসলিম কি বললো, সেটা আমাদের বিধান না। আমাদের বিধান হচ্ছে কোরআন, রসুল আনছে কোরআন, প্রচার করছে কোরআন, আমাদের রেখে গেছে কোরআন, মানতে হবে কোরআন, এটাই। জি। আচ্ছা, রায়হুনুল ইসলাম লিখেছেন যে আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমাত অবতীর্ণ করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন, আর আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ। সূরা নিসা 113। এগুলো একটু বুঝিয়ে বলেন প্লিজ প্লিজ ভাই। ভাই, এই হিকমত নিয়ে অনেকগুলো ভিডিও করছি, ইভেন ওই যে গত মাসেই করলাম, ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি এই হিকমত বলতে বুঝিয়েছেন হাদিস। তো ওনাকে আমরা সেখানে কোরআনের অজস্র আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে ওনাকে এটা বোঝানো হয়েছে। মানে ওই ভিডিওটা আপনি দেখলে হিকমতটা আপনার জন্য আমার মনে হয় ক্লিয়ার হবে। এখানে অল্প সময়ে বলা সম্ভব না, আপনি বুঝবেন না, আপনার মাথার উপর দিয়ে উনি যাবে। যে আপনি সেই প্রশ্নটা ভিডিওটা করতে পারছেন, দেখবেন। ইঞ্জিনিয়ার হিকমা রিজন ভাই, উনি যে প্রশ্নটা এটাও একটা করতে পারছেন, হিকমা, রাইট ইঞ্জিনিয়ার রাইট হিকমা, রাইট। আল্লাহ সূরা বাকারায় ইঞ্জিনিয়ার বলছে আল্লাহ হিকমা, যাকে হিকমত দিছে তাকে প্রভূত কল্যাণ দান করছে, তাই না? ইঞ্জিনিয়ার প্রজ্ঞা। হিকমা। জি। আচ্ছা, আল কুরআন অ্যান্ড লাইফ লিখেছেন এক হাদিসে আছে, এক লোক আয়েশাকে জিজ্ঞেস করলো নবীজির আখলাক চরিত্র সম্পর্কে। তিনি বললেন তোমরা কি কুরআন পড়ো না? কুরআন ওই নবীজির আখলাক। তো তারা তো নিজেদের হাদিসই মানে না, কুরআন পড়ে না, হাদিস নিয়ে আসছে। একদম চমৎকার একটা কথা বলছেন। এ আর রহমান লিখেছেন বিল গেটস তার সম্পত্তি 99 ভাগ দান করে গেছেন। ভালো, এই তো ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে ভাই। সে কি, এটা তো আপনাকে আল্লাহ দেখতে বলে নাই। আল্লাহ সবার জন্য আলাদা শরীয়ত, আলাদা মানহাজ। সুতরাং এই যে আমাদের কাজ হচ্ছে ভালো কাজে প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা। ডাব্লিউ লিখেছেন কায়েমউদ্দিন যদি হেদায়েত প্রাপ্ত হতেন তাহলে কুরআন বুঝতে পারতেন। এইটাই, এই কুরআন দিয়ে বোঝা যায় আসলে কে হেদায়েত প্রাপ্ত আর কে হেদায়েত প্রাপ্ত না। এমডি আলী আসগার লিখেছেন যে রাসূলের সুন্নাত বিশ্বাস করলেই হচ্ছে মুশরিক, একেবারে খাঁটি কথা। এরপরে এ আর রহমান লিখেছেন ইমাম বুখারীরা নাকি চেলচেলিয়ে জান্নাতে নিয়ে মুড়ি খাইতেছে। রাহিনুল ইসলাম লিখেছে আল্লাহ তাআলা বলেন আর তিনি মন গড়া কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এই যে এই আল্লাহ বলতেছে যে কুরআনের কথা, যে তিনি মন গড়া কিছু বলে না। এরা এই আয়াতগুলো দিয়ে যেসব আয়াতে কুরআনকে এস্টাবলিশ করা হয়েছে ওই সমস্ত আয়াত দিয়ে এরা বুখারী তিরমিজিকে এস্টাবলিশ করে। ব্যাড লাক, কপালে হেদায়েতে যদি মানে নসিবে যদি হেদায়েত না থাকে তাহলে কি কিছু করার আছে জামিল ভাই? না, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, চেষ্টা করতে হইবে। রাইট। আচ্ছা,